ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েলের নতুন প্রস্তাব মেনে নিতে হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, এই যুদ্ধ শেষ হওয়ার সময় এসেছে। ৩ পর্যায়ের নতুন এই প্রস্তাবে গাজায় পুরোপুরি যুদ্ধবিরতি কার্যকরের সুযোগ রয়েছে। এখন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। গাজায় স্থায়ী যুদ্ধবিরতির এই প্রস্তাবকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইতিবাচকভাবে দেখছে। হামাস এক বিবৃতিতে জানিয়েছে, হামাস স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার, বাস্তুচ্যুত লোকদের তাদের বাড়িঘরে ফেরা, সত্যিকারের বন্দি বিনিময়ের যে কোনো প্রস্তাবকে ইতিবাচক ও গঠনমূলকভাবে দেখতে প্রস্তুত। হামাস জানায়, বাইডেনের স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান হলো আমাদের জনগণের সংগ্রামের কিংবদন্তি তুল্য দৃঢ়তা এবং তাদের সতর্ক প্রতিরোধের ফল। হামাসের এই মন্তব্যে সংশ্লিষ্টদের মনে স্বস্তি এনে দিয়েছে। হামাস এতদিন অভিযোগ করে আসছিল যে যুক্তরাষ্ট্র খোলামেলাভাবেই ইসরায়েলের পক্ষ নিয়ে যুদ্ধবিরতিতে বাধা দিয়ে আসছে। যুদ্ধবিরতিতে মধ্যস্থতার কাজে জড়িত এক ফিলিস্তিনি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, হামাস এখন দেখছে যে ভিন্ন মনোভাব নিয়ে আলোচনায় ফেরার জন্য ইসরায়েলের ওপর চাপ দেওয়ার দিকে মনোযোগ দিয়েছে যুক্তরাষ্ট্র। তারা ইসরায়েলকে বার্তা দিচ্ছে যে যুদ্ধবিরতি মেনে না নিলে তারা আমেরিকার সাথে সংঘাতে জড়ানোর ঝুঁকিতে পড়তে পারে। মার্কিন এক কর্মকর্তা পরিচয় প্রকাশ না করার শর্তে বলেছেন, যুদ্ধবিরতি প্রস্তাব 4.5 পৃষ্ঠার। এতে যুদ্ধবিরতির শর্তগুলো বিস্তারিতভাবে দেয়া আছে। ওই কর্মকর্তা বলেন, হামাস আগের রাতে প্রস্তাবটি পেয়েছে, তাদের সিদ্ধান্ত নিতে সময় লাগবে। তিনি আরও বলেন, হামাস ইতোপূর্বে যেসব দাবি উত্থাপন করেছিল এতে ছোটোখাটো কিছু বাদ দিয়ে সবই পূরণ করা হয়েছে। ইসরায়েলের প্রস্তাবিত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন যুদ্ধবিরতি প্রস্তাব 3টি ধাপ রয়েছে। ইসরায়েল নিজে এই প্রস্তাব ঘোষণা করেনি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার রাতে এক টেলিভিশন ভাষণে এই রূপরেখা তুলে ধরেন। অনেক বিশ্লেষক বলছেন, এতে নতুন কিছুই নেই। বিভিন্ন পক্ষ থেকে এসব প্রস্তাব অনেকবারই এসেছে। তবে নতুনত্ব যা রয়েছে তা হলো এটি ঘোষিত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মুখ দিয়ে।